নমস্কার বন্ধুরা, আমি মুকুলিকা আর মুকুলিকার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ দিনটা শুরু হলো এক কাপ চা খাওয়া দিয়ে। তারপরেই ছানাপোনাদের নিয়ে একটু আদর ঘোরাঘুরি, ও রোজ কোলে কোলে আদর খায়। আজকের আমি একটা রেসিপি শেয়ার করব, কি বলো তো, জলপাইয়ের চাটনি। জলপাইটাকে সিদ্ধ করে ভালো করে চটকে নিতে হবে। তারপর কড়াইতে অল্প একটু তেল গরম করে, সামান্য 1 চামচ তেল গরম করে শুকনো লঙ্কা 5 ফোড়ন ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে সেই চটকিয়ে রাখা জলপাইটা দিয়ে দিতে হবে। আর চিনি আর ভাজা মশলা ছাড়া আমি এখানে আর কিছু কিন্তু দিইনি। পারলে সামান্য নুনও দেওয়া যায়। দেখো, চাটনিটা কিন্তু রেডি। এইভাবে খুব সহজ উপায়ে সহজ রান্না পেতে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। এছাড়াও তোমাদের সাথে তো অনেক গল্প হবে, কথা হবে, তোমাদের সঙ্গে আরও পথ চলা হবে। তোমরা আমাকে এই 1 সপ্তাহে অনেক ভালোবাসা দিয়েছো। আমার 100 সাবস্ক্রাইবার বেড়ে 500 সাবস্ক্রাইবারে পরিণত হয়েছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা যখন কিছু একটা শুরু করবে না, তখন দেখবে যেমন তোমার সাপোর্টে আছে কিছুজন, আবার কিছুজন কিন্তু তোমার শত্রুও আছে। তো তোমার যারা ভালো বলবে, ভালো কথা বলবে, ভালো কমেন্ট করবে, তোমরা চেষ্টা করবে সবসময় তাদেরকে নিয়ে চলতে। আর যারা খারাপ বলবে, খারাপ কথা বলবে, তাদেরকে সবসময় দেখে রেখে দেবে। জানো তো, চুপ থাকলে তার শত্রু থাকে না। ওই বয়স্করা আগেকার দিনে বলতো না, কালা কানা বোবার শত্রু নেই। কারণ ওরা তো বেশি কথা বলতো না, তাই ওদের শত্রু বাড়তো না। তো সেই হয়ে যেতে হবে। এখনকার যুগ আমাদের যেভাবে চালিয়ে নিয়ে চলেছে, বেশি কথা বলা যাবে না। নিজের কাজ করো, নিজের চরকায় তেল দাও, নিজের মতন চলো। হ্যাঁ, হয়তো কথাটা একটু তিক্তভাবে আমি বললাম, তবে তোমরা ভেবে দেখো আমি কিন্তু ঠিকই বলেছি। এই যে যেমন দেখো না, আমার এই ছানাটা ছোট্ট থেকে, একদম ছোট্ট থেকে, ওর মা কোথায় পালিয়ে গেছে তা কি জান, ছোট্ট থেকে আমার কাছে রয়েছে, আদর খাচ্ছে, ভাত খাচ্ছে, থাকছে। আর এই যে দেখছো, এটা আমার কোলে শুয়ে আছে। ও রোজ আমার কোলে শুয়ে থাকে। তো আমার কোলে নিয়ে আমি ওকে এরকম করি। তাইতেই অনেকের অসুবিধা। কান টানছেন কেন, ঘাড় নাড়াচ্ছেন কেন, কি বলে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। আমি ওর মা, আমি ওর ছোটো থেকে মানুষ করলাম, ও আমার কাছে ছোটো থেকে আছে, আমার দরদ নেই ওর প্রতি। যারা ওই 1 মিনিটের 1 সেকেন্ডের ভিডিও দেখছে, তাদের অনেক দরদ। যাই হোক, লোকে তো খারাপ কথা বলবে। খারাপটাকে ফেলে দিয়ে যারা ভালো বলছে, অনেকেই আমাকে বলছে তোমার মতন ছানা আমাদেরও আছে, আমরাও এরকম করি, আমাদের ছানাটাও এরকম দুষ্টু। তো তাদের সেই কথাগুলো, সেই উৎসাহগুলো নিয়ে আমি এগিয়ে যেতে চাই। সবশেষ একটাই কথা বলবো, সৎ পথে থাকলে ঈশ্বর তোমার সঙ্গে থাকবে। সৎ পথে থেকো বন্ধু।